আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে একটা সফরের জন্য বের হলাম। 4 জন বন্ধু কাজের পাশাপাশি আজকে ঈদুল আজহার পরে ঈদুল আজহার দিন বিকালবেলা আমরা আজকে 4 বন্ধু জিদ্দা হিলটন একটা জায়গার নাম। সেই জায়গা হচ্ছে যে সাগরপাড়া যাচ্ছি। সেই জায়গাটা অনেক সুন্দর এবং কি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওতে। আপনাদেরকে আজকে একটা লম্বা সফরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মজা উপভোগ করতে থাকেন ইনশাআল্লাহ। সামনে যে দৃশ্যগুলো আসতেছে সৌদি আরবের, যে আমরা হিলটন পাড় যাচ্ছি, এটা আমাদের প্রথম পর্ব সফরের। ইনশাআল্লাহ সফরের দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আপডেট পাবেন। তো প্রথমত কথা হচ্ছে যে আমরা 4 বন্ধু যাচ্ছি, একে অপরের সাথে অনেক দুষ্টামি করতেছে। আমাদের হাবিব ভাই অনেক দুষ্টামি করছে আমাদের সাথে, খুব মজা হয়েছে। আসলে এখানের মধ্যে সফরের মধ্যে মজা না হলে তো কোনো সফরই হয় না, তাই না? তো ইনশাআল্লাহ আপনারাও এই নবীজির দেশে আসবেন, বিভিন্ন সফর করবেন, বিভিন্ন দেশে ঘুরবেন, আল্লাহ তাআলার নির্দেশন দেখবেন। আল্লাহ পাক রব্বুল আমিন ওনার কত কুদরত, আল্লাহ পাকের হাজারো কুদরত, লক্ষ কোটি কুদরত দেখে থাকেন। আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার কুদরত দেখো, তোমরা জমিনে ঘুরতে যখন ঘুরবা তখন আমাকে চিনতে পারবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘুরতে বলছেন, দেখতে বলছেন আল্লাহ পাকের নিদর্শনগুলা। যখন আমরা আল্লাহ পাকের নিদর্শন দেখতে থাকবো, বুঝবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত বড়। আল্লাহ পাকের নিদর্শন এত বড়, আল্লাহ তাআলা কত বড় হতে পারে। তো দেখেন সৌদি আরবের এক একটা মরুভূমি, সৌদি আরবে এত বিশাল বিশাল জায়গা, মানুষ আর মানুষ, তারপরেও অনেক জায়গা খালি। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের শেষ যিনি হবেন, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 10 দুনিয়া একটা জান্নাত দিবেন। সেই 10 দুনিয়া জান্নাত হবে তার জন্য শ্রেষ্ঠ জান্নাত। তবে যে এই যে জান্নাতটার কথা বললাম, যিনি সর্বশেষ জান্নাতি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখছেন। শেষ জান্নাত হবে তার এটা হচ্ছে যে একটা ছোট জান্নাত। সেই জান্নাতটা কত বড় হবে? দুনিয়া থেকে 10 গুণ বড়। তাহলে এবারে চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, আর ওনার ছোট্ট ক্ষুদ্র যিনি সর্বশেষ জান্নাতে যাবে, তিনার ছোট্ট একটা ক্ষুদ্র জান্নাত হচ্ছে 10 দুনিয়া সমান। তাহলে এবার চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, তার রহমত তত বড়। তাহলে আমরা আজকে আপনাদেরকে সে একটা সফরে নিয়ে যাচ্ছি। আমরা বাসা থেকে বের হলাম, অনেক দূরে চলে আসছি। যে ইতিমধ্যে আপনারা দেখতেছেন সৌদি আরবের আকাশ, সৌদি আরবের গাছপালা, আশেপাশের যেই নিদর্শনগুলো দেখতে থাকেন। একটা জিনিস আপনাদের বলি, দেখেন আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো চলে রোডে এবং কি সৌদি আরবে যে গাড়িগুলো চলে, এটা আসলে আপনারা বুঝতে পারবেন, যারা আসছেন, যারা আসেন না তারা বুঝতে পারবেন না। দেশের গাড়িগুলো এত দ্রুত চলে যে 1 সেকেন্ডে কত কিলো চলে যায়, 1 সেকেন্ডে কত মিটার চলে যায়। এটা তারা গাড়িওয়ালা বুঝে, আর গাড়ি বুঝে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, বুঝে। তাহলে দেখেন এক একটা জায়গা থেকে অনেক দূরে। এবং কি আজকে আমরা যে জায়গা থেকে বের হলাম, আমাদের সফরের শেষ গন্তব্য হচ্ছে যে হিলটন পার্ক।
এবং কি হিলটন পাহাড় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় একটা মহান একটা নিদর্শন। আমরা যারা নিদর্শন দেখতে গেলাম সবাই এখানে আছি, গাড়িতে আছি, অবস্থিত আছি। তো আপনারা যারা আল্লাহ পাকের নিদর্শন দেখতে গেছিলেন বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে, আপনারা কিছু বুঝছেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখে আল্লাহর কথা কার মনে পড়ে? যারা আল্লাহ তাআলার নিদর্শন দেখে আল্লাহর কথা মনে পড়ে তারাই আল্লাহ তাআলাকে চিনছে, তারাই আল্লাহ তাআলাকে বুঝছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। দেখেন, এই যে একটা ব্রিজ দেখলেন একটু আগে, ব্রিজটা একটা নিচতলে একটা মানে সুড়ঙ্গ ভিতরে এই ব্রিজটা করছে। তাহলে এটা চিন্তা করে দেখুন, মানুষের ব্রেন আল্লাহ তাআলা কত গভীর দিছে। আরেকটা পড়ছে দেখছেন? তাহলে মানুষের ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত গভীর দান করছেন। যিনি ব্রেনওয়ালা তিনি কত গভীর, তিনি কত মহান। আল্লাহু আকবার। যাক, আসলে আমরা যে চারজন এখানে আছি, চার সফরই, আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যের প্রথম পর্ব আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে এই পর্বর প্রথম পর্বর শেষ সীমানা চলে আসতেছি ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্ব আপনাদের জন্য থাকবে, আপনারা দেখতে থাকবেন। আপনাদেরকে বিশেষভাবে আমাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওগুলো দেখার অনুরোধ করছি এই কারণে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন দেখতে পারেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দেখার তৌফিক দান করেন। আসলে আমরা ইতিমধ্যে অনেক দূরে চলে আসছি, প্রায় 15 কিলো চলে আসছি, 15 কিলোমিটার চলে আসছি। আমাদের এই প্রথম পর্ব 15 কিলো, দ্বিতীয় পর্ব 15 কিলো, প্রায় 30 কিলো আমরা আমাদের শেষ সফর হবে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের আশেপাশের যে জায়গাগুলো এবং কি জিদ্দা থেকে যে হিলটন পার্ক কত দূর হবে দেখেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা আমাদের এই পর্বর প্রথম গন্তব্য দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য এখানেই শেষ, এখান থেকে দ্বিতীয় পর্বের ভিডিওতে আসে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা পরে ভিডিও দেখবেন, পরে ভিডিও আমাদের শেষ গন্তব্য দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।